বন্ধুরা আবার আজকে এসে গেছি একটা কচুর রেসিপি শেখাবো। দেখুন তেল গরম হয়ে গেছে, এই যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আজকে একটা রেসিপি শেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে, দেখাচ্ছি। আমার জায়গাটা ছোট, আমি ওই জন্যই তাড়াতাড়ি আসতে পারি না, জানেন তো, খুব ছোট জায়গা দোকানের। আমি তাও এত কাজের মধ্যে চেষ্টা করি আপনাদের কিছু কিছু শেখাবো। আমার দোকানে যেগুলো আমি রান্না করি সেগুলোই সব বন্ধুদের বলে ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। পেঁয়াজ লাল হোক ততক্ষণে আমি দেখাচ্ছি। লং ভিডিও করলে আমার অসুবিধে হয়, আমি ছাড়তে পারি না। এখনও 2-3টে লং ভিডিও হয়ে আছে কিন্তু পারি না বলে ছাড়লাম না, বেকার ডিলিট করে দিলাম, অনেক দিন হয়ে গেছে। এই দেখুন পেঁয়াজটা লাল হচ্ছে, লাল হোক। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর এই যে কচুটা একটু ভেজে নিয়েছি শর্ট ভিডিও হওয়ার জন্যে। তাও একটু কাঁচা আছে, এক্ষুনি দিয়ে দেবো মশলা দিয়ে। টমেটো কেটে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি। এতে একটু গোলমরিচ দেবো, লাল লঙ্কা দেবো না। হলুদ দিয়ে সামান্য একটুখানি আদা পেস্ট আর রসুনের পেস্ট দেবো। দেখাচ্ছি, দেখুন লাল হোক, পেঁয়াজটা লাল হোক। লাল হয়ে এসছে, আজকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তেলটা গরম করে নিয়েছি, অনেক দিন আসিনি, শরীরটা আমার ভালো না। আমার কী শরীরের প্রবলেম আছে জানাবো আপনাদের। আমি তার মধ্যেও হাসি খুশি এরকমই আনন্দ করে থাকতে চাই যতদিন বাঁচবো। একদিন যখন শরীর খারাপ হয় পারি না, কিছুই করতে পারি না, অল্প অল্প কিছু রান্না করে ছেড়ে দিই। ছেলেটার মুখ চেয়ে এত কিছু করি, আর কারুর দিকে নয়। দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার কি দিলাম কী দেবো জানেন? এ দেখেন আদা রসুনের পেস্ট, এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু আদা রসুনের পেস্ট কেন দিলাম, যে এটা চিংড়ি মাছ, আমি তো আগে বলেছি সমুদ্রের মাছ, তো একটু না দিলে ভাল লাগে না। এটা একটু লাল করে নিই। এক হাতে ফোন, এক হাতে রান্না করি, ওই জন্যই সব কিছু দেখাতেও পারি না, সব দিন রান্নাতে আসতে পারি না। কেউ যদি সঙ্গে থাকতো তাহলে অনেক কিছু করা যেত। অল্প একটু বানাচ্ছি, এ দেখেন একজন কাস্টমার খাবে আর আমার ছেলের এটা খুব প্রিয়, প্রচুর প্রিয়। আর গরমের মধ্যে যত লাল লঙ্কা খাবেন না তত ভালো, যত তেল মশলা খাবেন না তত ভালো। লাইট যত পারবেন লাইট খাবেন, শরীর ভালো থাকবে, শরীর সুস্থও থাকবে। এই দেখেন টমেটো দিয়ে দিলাম, এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, গ্যাস কচুটাও দিয়ে দিলাম, চিংড়ি মাছ কচু আর এ একসঙ্গে দিয়ে দিলাম। বন্ধ করো গো, হচ্ছে। এটা দিয়ে দিলাম, দেখুন পুরো ঝাঁজ টানছে চোখের মধ্যে, ভিডিও করছি। এই দেখুন গোলমরিচ, আমি বললাম গোলমরিচ গুঁড়োটা থাকে, তাও এই গুঁড়ো এই মানে গোলমরিচটা দারুণ, এটা কিন্তু সত্যি দারুণ। এটা এক প্যাকেট নিয়ে খেয়ে দেখবেন, স্যুপে খান, যাই রান্নাতে খান, এত সুন্দর। এইটুখানি দিলে যা টেস্ট হয়, সত্যিকারে মনে হয় যেন অরিজিনাল গোলমরিচ। আমি তো দিয়ে এলেও পাই না। একটু এটা সরাও না, জল নেবো কল থেকে। এক হাতে ফোন দিয়ে এক হাতে কাজ করা যায় না, জানেন তো, তাও চেষ্টা করি দেখাবো বলে, শেখাবো বলে। আর হাতটাও কেটে গেছে আজকে অনেকটা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সব কিছুই বলবো না কেন, ওরা এত কিছু, আমার বন্ধুরা এত সঙ্গে থাকে, এত কিছু করে, সব জানো, সব জানবে। এরাই একমাত্র আমার ভরসা। কাছের লোক কি থাকে, বন্ধুরাই থাকে। চেনা নেই, জানা নেই, অচেনা, এরা সবাই মিলে এত সুন্দর সুন্দর করে, আমার খুব আনন্দ লাগে। এই দেখুন কষাটা দেখেছেন, দারুণ হয়েছে। দেখেন এখনও হয়নি, এই রান্নাটা হয়নি, যা লাগছে না কি বলবো যেন, এখনই খেয়ে নি গরম ভাতে, মজা লাগবে কিন্তু এটা খেয়ে, জানেন। এটা যদি করে খেয়ে দেখেন দারুণ লাগবে। টমেটোটা একটু বেশি দিচ্ছি কেন, একটু কচু তো, গাঁটি কচু, একটু খেতে টেস্ট হওয়ার জন্য। শোনো এটা নেতা, দুটো থালা দিয়েছি। আমি লাল লঙ্কাটা দিলাম না কেন, এত গরমে লাল লঙ্কা না খাওয়া ভালো। লাল লঙ্কা যত খাবেন না তত ভালো। গোলমরিচ শরীর গরমও করে ঠিক কথা, কিন্তু শরীর ভালো থাকে। টমেটোটা একটু আমি বেশি ব্যবহার করলাম, এই টমেটোটা আমারও ভালো লাগে। আর একটু মানে গ্রেভি হবে, খেতে ভালো লাগবে, এই জন্যই। এই দেখেন কষাটা দেখেছেন কি সুন্দর হয়েছে, দেখেন দারুণ রেসিপি এটা।
এমনি কচু খাওয়া তো ভালো, যাদের সুগার পার্টি তারা কচু খাবে না, আর যারা সুগার পার্টি নয় তারা কচু খাবে। এবারে দেখুন কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। তেল সামান্য দিয়েছি, একদম সামান্য, দেখেন তেল দেখাই যাচ্ছে না, দেখেছেন একটুও তেল দেখা যাচ্ছে না। কচুটা ভেজে নিয়েছি যাতে আপনাদের লং না হয় তাড়াতাড়ি, কেন সব মানুষদের এখন এত কাজে ব্যস্ত, টাইম থাকে না লং লং করলে দেখার। ছোটোখাটো করলে সবাই দেখে একটা রেসিপি রান্না করতে পারলো, শিখতে পারলো, বা দেখতে চাইলেও দেখতে পারলো। দেখেছেন একটু কিন্তু তেল নেই, দেখেন একদম তেল নেই, একদম। যত গরমে লাইট খাবেন, তেল মশলা খাবেন না, তত ভালো। শরীরও হেলদি থাকবে, শরীরও ভালো থাকবে, কোনো সমস্যাও হবে না। এটাই কিন্তু থাকবে। এটা কিন্তু এরকম মাখা মাখা হবে, জানেন, এরকম মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। আমার তো মনে হচ্ছে মশলাটা বেশি পড়ে গেল, চোখের মধ্যে না ঘামের জলটা ঢুকে যাচ্ছে, জ্বালা জ্বালা করছে। এই দেখেন একটু কেন দিলাম, একটু মাখা মাখা করবো, গায়ে মাখা গায়ে মাখা। কচুটা যদি না গলে থাকবে, তাকানো যাচ্ছে না, তাকানো যায় নাকি তুমি বলছো? শ্বাসটা পুরো টানছে। এই দেখুন ফুললেই আমার এক্ষুনি হয়ে যাবে, আমি যে গ্যাসটা জোরে করে দিলাম এক্ষুনি হয়ে যাবে। আপনাদের এক্ষুনি দেখিয়ে শেষ করে দেবো। দেখেন জানি একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলুন তো, ছোটোখাটো করা যাচ্ছে না। তাও ভেজে নিই, চিংড়ি মাছ ভেজে নিলাম, দেখালাম না, চিংড়ি মাছ কাটাও দেখালাম না, তাও এত লং হয়ে যাচ্ছে জানেন। নুনটা মনে দিয়ে নিলাম না, নুনটা দেখাইনি। এই যে লবণটা এখন দিচ্ছি, ভুলে গেছিলাম জানেন, ঘেমে গেছি, ঘামের নুন জল চোখে ঢুকে গেছে, জ্বালা জ্বালা করছে, ওই জন্যই না দেখাতে নুনটা দিতে ভুলে গেছিলাম জানেন। গন্ধটা বেরোতে বুঝতে পারলাম যে লবণ দিইনি। এটা যা লাগবে না, অল্প চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি, দেখেন কতখানি হয়ে গেল। এটা আমার 2-3 জন কাস্টমারও খেলো, আর আমার ছেলেরাও খেলো, আমরাও খেলাম। এই দেখুন এটা কিন্তু হয়ে এসছে, এক্ষুনি হয়ে যাবে। যা ঝাল খাবেন সে কাঁচা লঙ্কা ডলে নেবেন, দারুণ লাগবে, ঝাল দেওয়ার দরকারই নেই। এই গরমের মধ্যে যত লাইট খাবেন তত শরীর ঠিক থাকবে একদম। হয়েছে, আর 1 মিনিট লাগবে। দেখুন হাতটা আমার অনেকটা আজকে কেটে ফালি হয়ে গেছে, আর ওই জন্য ধরতেও পাচ্ছি না, যে ফটাফট করব করা যাচ্ছে না। তাড়াতাড়ি করে হাত চালাই তো, তাড়াতাড়ি হওয়ার জন্যে, ওই জন্যে। দেখেন হয়ে এসছে, বোমাদেরকে একটু আমি দিই সব রান্না, এই বলে শেষ করে দিলাম। এটা কিন্তু আমার হয়ে গেছে, আর একটুখানি গায়ে মাখা। দেখেন এরকম করে একদিন রেসিপি খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন।